Assalamu alaikum everyone. I'm Mehrab Hassan Opi, session 21-22, currently reading in Sir Solimullah Medical College Dental Unit. আমি তোমাদের আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ডেন্টিফ্রিসিস। ওকে, ডেন্টিফ্রিসিস তাহলে কি আগে সেটা তো জানতে হবে। আর ডেন্টিফ্রিস is a substance used with a toothbrush for the purpose of cleaning the accessible surfaces of the tooth. ওকে, এখন ডেন্টিফ্রিস তাইলে বলতে কি বোঝায় সেটা আসলে আগে ডেফিনেশন পড়ার আগে সবার আগে মাথায় এটা রাখবো যে ডেন্টিফ্রিস ইজ জাস্ট হোয়াট টুথপেস্ট আর ডেন্টিফ্রিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ধরো যে টুথপেস্টেরই একটা শিরোনাম বা আদার নেম হচ্ছে ডেন্টিফ্রিস। সো আমরা যখনই ডেন্টিফ্রিসটা উচ্চারণ করবো মাথার মধ্যে আমরা সবসময় ইমেজটা ক্রিয়েট করব হচ্ছে এই টুথপেস্টের, যে কোলগেট, আমরা কোলগেট, পেপসোডেন্ট, সেন্সোডাইন আরো কত ধরনের টুথপেস্ট ইউজ করি। সো আমাদের জন্য এটা হচ্ছে ডেইলি বেসিসের একটা জিনিস, আমরা ডেইলি দেখি, ইউজ করি। সো নাথিং নিউ ইন আওয়ার আইস। সো ডেন্টিফ্রিস ইজ এ সাবস্টেন্স ইউজ উইথ এ টুথব্রাশ। আমরা তো টুথপেস্টটা হচ্ছে টুথব্রাশের সাথে ইউজ করি কি কারণে? ক্লিন করার জন্য। আমাদের ঘুমানোর আগে বা ঘুম থেকে ওঠার পরে আমরা দাঁতগুলো ক্লিন করার জন্যই টুথপেস্টটা বা ডেন্টিফ্রিসটা ইউজ করে থাকি, ফর দি পারপাস অফ ক্লিনিং দি অ্যাক্সেসিবল সারফেসেস অফ দি টুথ। অ্যাক্সেসিবল সারফেসেস বলতে আমাদের গাম লাইনের উপরে যেই পার্টটা হচ্ছে আমাদের এক্সপোজড থাকে, দাঁতের রুট পার্ট তো আর এক্সপোজড থাকে না। সো ওই পার্ট তো আমরা টুথপেস্ট দিয়ে ক্লিন করতে পারতেছি না। আমাদের যেই পার্টটা এক্সপোজড থাকে, যেই পার্টে হচ্ছে আমাদের এই যে ব্রাশে এরকম টুথপেস্ট নিয়ে আমরা যখন ব্রাশিং করি তখন যেই পার্ট পর্যন্ত আমাদের এই ব্রাশের যে ব্রিস্টেলগুলো, এই যে এগুলোকে বলে ব্রাশের ব্রিস্টেল, এগুলো হচ্ছে পৌঁছাতে পারে, ঠিক আছে? সেই পর্যন্তই তো ক্লিন করবে, স্বাভাবিক। এমন চিপা চাপায় তো আর ক্লিন করতে পারবে না যে জায়গায় হচ্ছে এই ব্রাশ, এই পেস্ট সহ পৌঁছাতেই পারে না। ওটাই বলা হয়েছে অ্যাক্সেসিবল সারফেস গুলোতে হচ্ছে টুথপেস্ট দিয়ে বা ডেন্টিফ্রিস দিয়ে আমরা ক্লিন করি। এখন যে অ্যাক্সেসিবল সারফেসের এক্সাম্পল দিলাম, তাহলে ধরো ইনঅ্যাক্সেসিবল সারফেস কোনগুলো? তাহলে মানে কোথায় আমরা হচ্ছে অ্যাক্সেস পাই না। অ্যাক্সেস মানে কি? অ্যাক্সেস মানিতে হচ্ছে কোথাও ঢোকার বা বাইর হওয়ার জন্য যেই রাইট বা পারমিশন বা অ্যাক্সেস, সিম্পল হিসাবে অ্যাক্সেস পায় না কোথায়? দেখো ইন্টারডেন্টাল স্পেসে, দুই দাঁতের যে মাঝখানের স্পেস, ওইখানে কি আমাদের টুথব্রাশটা ঢুকতে পারে? পারে না। তখন তো সেখানে ক্লিন করতে পারে না সে এই পেস্ট দিয়ে। ওই জায়গায় আমরা কিভাবে ক্লিন করি? ওখানে হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারডেন্টাল ক্লিনিং এডস দিয়ে, যেমন টুথপিক দিয়ে ক্লিন করি, ডেন্টাল ফ্লস দিয়ে ক্লিন করি। ওকে, সো ওই পার্টে আমরা ক্লিন যেতে করতে পারি, ওটা হচ্ছে ইনঅ্যাক্সেসিবল সারফেসেস। আর এই যে অ্যাক্সেসিবল সারফেসেস হচ্ছে যেগুলো হচ্ছে আমরা রিচ আউট করতে পারি বা ইউজিং টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট। সো সিম্পল একটা জিনিস যে ডেন্টিফ্রিস একটা সাবস্টেন্স যেটা দিয়ে হচ্ছে আমরা দাঁত ক্লিন করতে পারি উইথ দি হেল্প অফ কি? টুথব্রাশ। দ্যাটস ইট। তারপরে আমরা যদি দেখি যে এই ডেন্টিফ্রিস বা টুথপেস্ট আসলে আইডিয়াল প্রপার্টিস গুলো কি। ধরো ধরো এই যে এটা কি, এটা এগুলো হচ্ছে ডেন্টিফ্রিস, লিখে দিই ডেন্টিফ্রিসেস। ওকে, আমরা এখন যদি এই ডেন্টিফ্রিস বা টুথপেস্টের কিছু আইডিয়াল ক্যারেক্টার নিয়ে ডিসকাস করি, স্বাভাবিক একটা আইডিয়াল প্রপার্টি থাকতে হবে। আমরা যখন এসডিএম পড়ে আসছি, আমরা কত সাবস্টেন্সের, কত ম্যাটারের আইডিয়াল প্রপার্টিস পড়ে আসছি, রাইট? এখানেও হচ্ছে কিছু আইডিয়াল প্রপার্টিস আমাদের জানার দরকার আছে, যে কি কি প্রপার্টিস থাকলে আমরা এই যেই টুথপেস্ট বা ডেন্টিফ্রিস ইউজ করতেছি সেটাকে আইডিয়াল বলবো। সেই প্রপার্টিস গুলো হচ্ছে আইডিয়াল প্রপার্টিস অফ ডেন্টিফ্রিস। আইডিয়াল প্রপার্টিস গুলো কি দেখে নিই। একদম স্টার্টিং এই হচ্ছে ইট শুড কি অ্যাসিস্ট টুথব্রাশ, শুড অ্যাসিস্ট টুথব্রাশিং মেকানিক্যালি। মানে আমরা যে টুথব্রাশ দিয়ে ব্রাশ করতে, যেটা তো একটা মেকানিক্যাল প্রসেস না। আমরা টুথব্রাশটা হচ্ছে দাঁতের উপরে ঘষে ঘষে
ঘষে ঘষে হচ্ছে ক্লিন করতেছি তাদের উপরে যেই সাবস্টেন্স অর আনওয়ান্টেড ফুড ডেব্রিস প্লেগ এক্সেট্রা আছে সেগুলো ক্লিন করতেছি। সো এই পেস্টটা মাস্ট, এই পেস্ট বা ডেন্টিফ্রিজটা মাস্ট অ্যাসিস্ট ইন টুথ ব্রাশিং মেকানিক্যালি, মানে এই জিনিসটা যাতে আমাদের টুথ ব্রাশিং করার ক্ষেত্রে, ব্রাশের মুভমেন্ট করার ক্ষেত্রে উপরে নিচে আশেপাশে ডানে বামে মুভমেন্ট করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না করে, রাদার ইট শুড অ্যাসিস্ট টুথ ব্রাশ, যাতে আমরা ইজিলি মুখে মেকানিক্যালি মুভমেন্ট করে ক্লিন করতে পারি। দেন শুড নট বি ওভার, শুড নট বি ওভার অ্যাব্রেসিভ, ওভার অ্যাব্রেসিভ হওয়া যাবে না। এই যেই পেস্টটা ওভার অ্যাব্রেসিভ হওয়া যাবে না, যদি ওভার অ্যাব্রেসিভ হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে ইট ক্যান ডিমিনারালাইজ এনামেল। যদি বেশি অ্যাব্রেসিভ হয় তাহলে তো এটা হচ্ছে এনামেলকেই ডিমিনারালাইজ করে ফেলবে, ক্ষয় করে ফেলবে। ক্ষয় করে ফেলে তো দাঁতের লাভের থেকে লোকসান বা ক্ষতি বেশি হবে। সো এই টুথপেস্টে অ্যাব্রেসিভ প্রপার্টি থাকা লাগবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু এটা শুড নট বি ওভার অ্যাব্রেসিভ, কিন্তু এত বেশি অ্যাব্রেসিভ যাতে না হয় যাতে আমাদের টুথের হার্ম হয়ে যায়, উল্টা বেনিফিটের জায়গায় হার্ম হয়ে যায়। দেন শুড নট ইরিটেট, নট ইরিটেট ওরাল মিউকোজা or oral tissues or even tooth and gum. এই যে ডেন্টিফ্রিজটা আমরা ইউজ করব এটা মাস্ট নট বি ইরিটেটিং টু ওরাল মিউকোজা or oral tissues or tooth or gum. আমি নিজেই কিছু টুথপেস্ট ইউজ করছি যেগুলো হচ্ছে এতটাই কি বলবো হাই কনসেন্ট্রেশনে থাকে হয়তো ম্যাটেরিয়ালগুলো, যে ওটা ইউজ করার পরে মানে এতই করা থাকে যে ইউজ করার পরে হচ্ছে আমার নিজেরই কিছুটা হচ্ছে বার্নিং সেন্সেশন ফিল করছি আমি। সো এরকম কোনো টুথপেস্ট বা ডেন্টিফ্রিজ ইউজ করা যাবে না যেটা হচ্ছে আমাদের নিজের মুখের ভিতরে ওরাল মিউকোজা বা ওরাল টিস্যু বা দাঁত বা গাম, মানে যত স্ট্রাকচারস আছে আমার ওরাল ক্যাভিটিতে, এগুলো কিন্তু কোনোটাতেই ইরিটেশন ক্রিয়েট না করে। সো এরকম একটা ডেন্টিফ্রিজ আমাদের ইউজ করতে হবে। ইরিটেশন ক্রিয়েট করলে তো এটা লাভের থেকে আমাদের লোকসান বেশি হইতেছে, আমাদের ক্ষতি হইতেছে। সো এটা নিশ্চয়ই একটা আইডিয়াল প্রপার্টি হতে পারে না। দেন শুড হ্যাভ অ্যান্টি ক্যারিওজেনিক অ্যান্ড অ্যান্টি ইফেক্ট মানে কি, এই ডেন্টিফ্রিজ যে তৈরি করতেছি আমরা, এই ডেন্টিফ্রিজের মাঝখানে কম্পোনেন্টসের মধ্যে মাস্ট বি সাম অ্যান্টি ক্যারিওজেনিক অ্যান্ড অ্যান্টি জিঞ্জিভাইটিস এলিমেন্টস মাস্ট বি প্রেজেন্ট। মানে আমাদের এই ডেন্টিফ্রিজটা যাতে ক্যারিস ফর্মেশন এবং জিঞ্জিভাইটিস ক্রিয়েশনে বাধা দেয় বা এটার এগেনস্টে কাজ করে, সেই প্রপার্টি যাতে এই ডেন্টিফ্রিজের থাকে, সেই প্রপার্টিস থাকলে এটাকে একটা আইডিয়াল ডেন্টিফ্রিজ বলা যাবে। আরো কি কি প্রপার্টিস আছে, মাস্ট রিডিউস হ্যালিটোসিস। এখন এই হ্যালিটোসিস কি, এই হ্যালিটোসিসটা কি, এটা নতুন একটা ওয়ার্ড তোমাদের সবার মনে হইতে পারে। এই হ্যালিটোসিসটা হচ্ছে দুর্গন্ধযুক্ত শ্বাস, ব্যাড অডর কন্টেইনিং ব্রিথ, দুর্গন্ধযুক্ত শ্বাস। অনেক মানুষই আছে দেখবে আশেপাশে যারা হচ্ছে শ্বাস নিলেই একটা দুর্গন্ধ মুখ থেকে বের হয়, আশেপাশে মানুষ সেটা ফিল করতে পারে। সো এই ডেন্টিফ্রিজটার এই হেলিটোসিস বা দুর্গন্ধযুক্ত যে শ্বাস সেটা যাতে রিডিউস করে এই প্রপার্টিটা থাকতে হবে। আমরা সবাই তো টুথপেস্ট যে ইউজ করি, ব্রাশিং করি, এটা একটা মেন কারণ তো এটাও আছে যে আমাদের যাতে মুখ থেকে দুর্গন্ধ না আসে। দুর্গন্ধ আসলে এটা সোশ্যালি বা পার্সোনালিও একটা অড ব্যাপার, সেটা যাতে না হয় সেজন্য আমরা কম বেশি সবাই ব্রাশিং করে থাকি। সো এই টুথপেস্টটা যাতে সেই দুর্গন্ধ দূর করতে পারে সেই প্রপার্টিটা থাকা জরুরি।
তারপরে হচ্ছে should not be harmful to taste buds. এটা টেস্ট বার্ডে যাতে হার্মফুল না হয়, আমরা যে টুথপেস্টটা ইউজ করবো সেটা যাতে আমাদের টেস্ট বার্ডে কোনো হার্ম না ক্রিয়েট করে, কোনো হার্ম ইম্পার্ট না করে। যদি হার্ম ইম্পার্ট করে দেখা যাবে যে আমাদের টেস্ট সেন্সেশন চেঞ্জ হয়ে গেছে, আমরা টেস্ট আসলে পাচ্ছি না কোনো খাবার খেয়ে, বা হচ্ছে টেস্ট অল্টারেশন হতে পারে। সো এইটার যাতে কোনো ইফেক্ট, কোনো হার্মফুল বা পজিটিভ কোনো ইফেক্ট আসলে দরকার নেই, কোনো ইফেক্ট যাতে আমাদের টেস্ট বার্ডে না ফালায় এরকম টুথপেস্ট আমাদের ইউজ করতে হবে, বা ডেন্টিফ্রিজ আমাদের ইউজ করতে হবে। আরও কিছু প্রপার্টিজ আছে, যেমন it should be having pleasant color, taste and odor। মানে এই যে ডেন্টিফ্রিজটা আমরা ইউজ করতেছি সেটা যাতে একটা প্লিজেন্ট কালার থাকে, এমন কোনো কালার যাতে না হয় দেখলেই হচ্ছে মানুষের মানে অড লাগে, সেটা মুখে দিতে ঘিন ঘিন লাগে অনেকে বলে, ঠিক আছে, সেরকম যাতে কোনো কালার না থাকে। টেস্টটাও যাতে কি হয়, একটা প্লিজেন্ট টেস্ট হয়। এমন কোনো জিনিস মুখে দিলে যেটা হচ্ছে খুব বিটার বা হচ্ছে খুব বাজে একটা টেস্ট আসতেছে, সো এটা মুখে দিয়ে ইজিলি ব্রাশিং করা একটা টাফ জিনিস। হ্যাঁ, সো এটার একটা প্লেজেন্ট কালার থাকা দরকার আছে, টেস্টও থাকা দরকার আছে, যাতে মুখে দিয়ে হচ্ছে বাজে কোনো ফিলিং না আসে। একটা প্লেজেন্ট অর্ডারও দরকার আছে, একটা ঘ্রাণও দরকার আছে, যাতে মানুষ এটা ইজিলি মুখে ইউজ করতে পারে। দেন should not have any harmful effect on GIT। মানে যদি কেউ ভুলে, ধরো বাচ্চারা যদি কেউ ভুলে হচ্ছে ব্রাশ করে সেই পেস্টটা হচ্ছে গিলে ফেলে, সেটা আলটিমেটলি কোথায় যেতেছে, পেটে যেতেছে, স্টোমাকে যাচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যাচ্ছে। এই ডেন্টিফ্রিজ যাতে সেই ক্ষেত্রে জিআইটিতে কোনো হার্মফুল ইফেক্ট না প্লে করে, এরকম প্রপার্টিসটা থাকার দরকার আছে। অনেকেই ভুলভালে, বা বড়রাও অনেক সময়, আমরা নিজেরাও অনেক সময় ভুলভালে কিছু অ্যামাউন্ট যে পেস্টের ফোমটা সেটা ভিতরে চলে যেতে পারে। চলে গেলে যদি এটা হার্মফুল হয় তাহলে তো এটা খুবই রিস্কি একটা ব্যাপার হয়ে যাবে ইউজ করা। সো এটা যদি হার্মফুল না হয় জিএটির ক্ষেত্রে, সেটা একটা এটা আইডিয়াল প্রপার্টিস বলা যায়, যে এটা মেনটেন করতে পারলে এটা একটা আইডিয়াল টুথপেস্ট আর ডেন্টিফ্রিজ বলা যায়। দেন শুড নট inactivate or inhibit the function of enzymes of saliva and GIT। এই ডেন্টিফ্রিজটা এমন হতে হবে যাতে এটা কোনো ইনহিবিশন অথবা ইনঅ্যাক্টিভেশন না করে কিসের, স্যালাইভার যে এনজাইম আছে, স্যালাইভার কি এনজাইম আছে, অ্যামাইলেস আছে, যেটা কার্বোহাইড্রেট কি করে, ভাঙে না, কার্বোহাইড্রেটটাকে ভাঙে হচ্ছে গ্লুকোজে কনভার্ট করে অথবা সিম্পল ফর্মে কনভার্ট করে। এবং আরও কিছু যেমন স্যালাইভারি লাইপেজ আছে, এটা একটা এনজাইম। এই এনজাইমগুলোর ফাংশনে যাতে কোনো ব্যাঘাত না ঘটায় এই ডেন্টিফ্রিজ, সেটা মেনটেন করতে হবে। অলসো জিআইটিতে আমরা জানি যে অনেক এনজাইম সিক্রেশন হয় ফর ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম। সো এই ডেন্টিফ্রিজগুলো যাতে কোনোভাবেই স্যালাইভা এবং জিআইটি এগুলো দুটার একটারও এনজাইমসে কোনো ইনহিবিশন বা ইনঅ্যাক্টিভেশন না করে, কোনো ব্যাঘাত না ঘটায়, কোনো ইফেক্টের রোল প্লে না করে। দেন অ্যান্ড কি ইট শুড বি নন টক্সিক, স্বাভাবিক, কোনো টক্সিক জিনিস তুমি ইউজ করবো না, শুড বি নন টক্সিক, নন ইনফ্ল্যামেটরি। স্বাভাবিক এই জিনিসটা যদি টক্সিক হয় তাহলে তো ইউজ করলে তোমার হার্মই হবে লাভের থেকে বেশি। সো ইট শুড বি নন টক্সিক অ্যান্ড নন ইনফ্ল্যামেটরি। অ্যাগেন ইট শুড বি চিপ,
should be cheap and available. মানে এই ডেন্টিফ্রিজ বা টুথপেস্টটা চিপ হইতে হবে স্বাভাবিক। আর যদি চিপ না হয় বা অ্যাভেলেবেল না হয় তাহলে সবাই ইউজ করবে কিভাবে? আপামর জনতা, একদম ম্যাস পিপল, গ্রাম গঞ্জে একদম অজপাড়াগা বলো শহর বলো সব জায়গায় মানুষ কিভাবে ইউজ করবে যদি চিপ আর অ্যাভেলেবেল না হয়? সো এটা যখন ম্যানুফ্যাকচার করা হয় এটা মাস্ট হ্যাভ টু বি কেপ্ট ইন মাইন্ড যে এই জিনিসটা যাতে চিপ হয় এবং সবার জন্য অ্যাভেলেবেল থাকে। সো এই প্রপার্টিসগুলো যখন একটা ডেন্টিফ্রিজে থাকে তখনই আমরা বলবো যে এটা একটা আইডিয়াল ডেন্টিফ্রিজ। দেখা যাবে অনেক ডেন্টিফ্রিজে এর থেকে কিছু প্রপার্টিস নাই, আবার অনেকগুলোতে হচ্ছে ম্যাক্সিমামই আছে। এখন যেটাতে কম আছে এটার সাথে মিল প্রপার্টিসগুলো সেটা স্বাভাবিক আইডিয়াল প্রপার্টিস বলা যাবে না। যেটা ম্যাক্সিমাম মিল আছে সেটা অবভিয়াসলি আমরা বলতে পারবো ক্লোজ টু আইডিয়াল আর আইডিয়াল ডেন্টিফ্রিজ। আমাদের সবার আইডিয়াল ডেন্টিফ্রিজ আসলে ইউজ করা উচিত, না হলে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যাবে লাভের থেকে ক্ষতি বেশি যেতে পারে। সো এগুলো হচ্ছে আমরা জানলাম একটা ডেন্টিফ্রিজে কি কি আইডিয়াল প্রপার্টিস থাকতে হয়।